চলে এসেছি সত্যেশ্বর মহাদেবের মন্দিরে। সকাল থেকেই কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর লম্বা লাইন রয়েছে। প্রায় 1 কিলোমিটারেরও বেশি লাইন রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভিড়। জানি না ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো কিনা, তবে চেষ্টা করব তোমাদেরকে ভেতরে গিয়ে দেখানোর। এছাড়াও সত্যেশ্বর বাবার মন্দিরের সামনে থেকে কিছুটা দূরে রয়েছে একটা বড় পুকুর থেকে কিন্তু অনেকেই জল তুলে বাবার মাথায় জল ঢালেন। এখানেও কিন্তু প্রচুর পরিমাণেই ভিড় রয়েছে। যেহেতু বৈশাখী গাজন, সেই জন্য বাবার মাথায় জল ঢালার জন্য অনেকেই এসেছেন। চিনি আছে, বাতাসা আছে, ফুল মালা আছে, গুলসি হর্তকি, আম সবই তো আছে। হ্যাঁ, বেচাকেনা মোটামুটি হচ্ছে। হ্যাঁ, এবছর একটু মার্কেট ডাউন আছে। এবছর লোক তেমন অতটা নেই, আগে যেরকম হতো, তার জন্য বেচাকেনা একটু কম হচ্ছে। এই বছর কিন্তু বাবার মন্দিরে প্রায় 100 জনেরও বেশি সন্ন্যাসী দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিচ্ছে 105 থেকে 107। এবছর মানে মাঠে ধান চাষবাস ঠিক না ওঠার জন্যে ভোগদাটা কম, নাহলে আমাদের ভোগদা প্রায় 160, 70, 200 পর্যন্ত হয়ে যায়। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখানোর মতো পজিশন নেই, তবু চেষ্টা করব তোমাদেরকে দেখানো। অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু বাবার কাছে যাওয়ার জন্য কোনো রকম পজিশন নেই, কারণ মন্দিরের গেটের সামনে রয়েছে প্রচুর পরিমাণে ভিড়। এছাড়াও যেমনটা তারকেশ্বরে সবাই জলদান করেন, এখানেও কিন্তু মন্দিরের সামনে অনেকেই জলদান করে থাকেন। মেলাও বসেছে। মেলাটা কিন্তু খুবই বড়, পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না, তবে চলো যতটা সম্ভব তোমাদেরকে মেলাটা দেখিয়ে দিই। এই মেলা অনেকটা পরিমাণে বড় মেলা, পুরোটা ঘুরে কিন্তু দেখানো সম্ভব নয়। সমস্ত মেলাতে যেই সমস্ত দোকান থাকে, এই মেলাতেও কিন্তু সমস্ত দোকানই রয়েছে। আজকে হচ্ছে জল ঢালাটা শেষ, মেলা হচ্ছে 29শে মে পর্যন্ত চলবে, ঠিক আছে। আজকে প্রচুর লোকের সমাগম এখানে।